ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প থেকে বাঁচার আমল। ভূমিকম্প কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ আলামত। ভূমিকম্প মহান আল্লাহর পাঠানো সতর্কবার্তার নিদর্শনগুলোর একটি। এগুলো দিয়ে তিনি বান্দাদের সাবধান করেন। মূলত এগুলো মানুষের পাপ ও অপরাধের ফল। কেননা আল্লাহ অধিকাংশ জাতিকে ভূমিকম্পের গজব দিয়ে ধ্বংস করেছেন। পৃথিবীর অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হল ভূমিকম্প। বহু বছর আগে একত্রে থাকা স্থলভাগ সময়ের সঙ্গে ভেঙে কয়েকটি অনমনীয় টেকটনিক প্লেটে বিভক্ত হয়। এই প্লেটগুলো একে অপরের সঙ্গে লেগে থাকে এবং সরে যাওয়া বা সংঘর্ষের ফলে তাদের ভেতরে শক্তি জমা হয়। একসময় সেই শক্তি সিসমিক তরঙ্গ আকারে বেরিয়ে এসে ভূপৃষ্ঠ কাঁপিয়ে তোলে। এই কম্পনই হল ভূমিকম্প। ভূমিকম্পের ভয়াবহতা থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনা ছাড়া আর কোনো উপায় নেই। মানুষকে তাওবা করতে, নিজের অপরাধ ঠিক করতে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভূমিকম্পের সময় ৩ বার দোয়া পাঠ করবে, সে আকাশ ও মাটির দুর্যোগ থেকে নিরাপদ থাকবে। উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ: আমি আল্লাহর নামে শুরু করছি, যার নামের সঙ্গে পৃথিবী বা আকাশের কোনো কিছুর ক্ষতি হতে পারে না। তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আরও একটি দোয়া: আন্তা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আন্তা খৈরুল গাফিরিন। অর্থ: হে আল্লাহ, আপনি আমাদের রক্ষক, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উপর করুণা করুন। আপনি সর্বাধিক ক্ষমাকারী। সূরা আরাফ আয়াত ১৫৫। ভূমিকম্প থেকে মুক্তির জন্য দরিদ্র ও মিসকিনদের দান করতে উৎসাহ দেয় ইসলাম। যে কোনো বিপদে ইস্তেগফার ও তওবা করা মুত্তাকিদের বিশেষ আমল। সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা। আল্লাহর গজব ও যে কোনো মুসিবত থেকে বেঁচে থাকার বড় উপায় হচ্ছে তাকওয়া অবলম্বন করা। নামাজ পড়া, সবর করা এবং আল্লাহর কাছে দোয়া করা। ভবন ধসের আশঙ্কা থাকলে দ্রুত খোলা স্থানে চলে যান। লিফট ব্যবহার নিরাপদ নয়। সিঁড়ি ব্যবহার করুন। বৈদ্যুতিক যন্ত্রপাতি ও গ্যাস চুলা বন্ধ রাখুন। জরুরি কিটে রাখুন পানি, শুকনো খাবার, টর্চ, ব্যাটারিচালিত রেডিও ও ফার্স্ট এইড। আতঙ্ক নয়, সচেতনতা এবং আল্লাহর উপর ভরসাই ভূমিকম্পের সময় সবচেয়ে বড় সুরক্ষা।